আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে রান্না করেছিলাম ঝিঝিঙ্গা দিয়ে ট্যাংরা মাছের ঝোল বা ভুনা। তো অনেক মজাদার দুর্দান্ত একটি রেসিপি। তো চলুন শুরু হয়ে যায়। প্রথমেই টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি এবং ঝিঙ্গা নিয়েছি। ঝিঙ্গাটাকে আমি কুটে টুকরো টুকরো করে নিয়েছি। আর নিয়েছি ট্যাংরা মাছ। তারপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে, তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি কিছু পরিমাণে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে হাফ চামচ আদা রসুন বাটা এবং লবণ দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে আসলে এখানে 1 চামচ হলুদ মরিচের ফাঁকে এবং একটু পানি দিয়ে খুব ভালো মতো আমি মশলাটাকে কষিয়ে নেব। তো কষানোর মাঝে আমি 3-4 টুকরা টমেটো দিয়ে দিয়েছি। তো টমেটোটা দিয়ে আমি খুব ভালো মতো একদম তেল ছাড়া ছাড়া করে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে ঝিঝিঙ্গাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে এটাকে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি খুব ভালো মতো কষাবো এটাকে যে পর্যন্ত, কারণ এখানে আমি একটু পানি দেব না, কারণ এই নরম জাতীয় সবজিটা থেকে অনেক পানি ওঠে। তো ধুন্দুল বা ঝিঝিঙ্গা এগুলো থেকে অনেক পানি ওঠে, তার জন্য আমি কিছু পানি অ্যাড করব না। তো পানি অ্যাড না করে খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে যে মাছগুলো ছিল সে মাছটাকে আমি দিয়ে দেব। মাছটাকে দিয়ে আমি আবার একটু ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। তো আমি এখানে কিন্তু কোনো পরিমাণে পানি অ্যাড করিনি। যে ঝিঙ্গা থেকে পানিটা উঠেছিল সেটা দিয়ে আমি ভালো মতো কষিয়েছি। তারপর এখানে আমি অল্প একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আমি নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব বলক না আসা পর্যন্ত। তো বলক চলে আসার পর আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। তারপর এখানে আমি ব্যালেন্সের জন্য, স্বাদটাকে বাড়ানোর জন্য হাফ চামচেরও কম চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা খুলবো আমি যে পর্যন্ত শুকনো শুকনো না হয় সে পর্যন্ত আমি হাই হিটে রান্না করতে দেবো। এই তো আমার হয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে গেছে। তারপরে একটু ধনেপাতা দিয়ে আমি পরিবেশন করে নিলাম অনেক মজাদার ঝিঝিঙ্গা দিয়ে ট্যাংরা মাছের ঝোল বা ভুনা। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।